শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে ফোন করে হাদির শারীরিক এমন অবস্থার তথ্যই জানিয়েছেন। এরপরই রাতভর হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয় বিবৃতি। বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাদির মৃত্যুর সংবাদ সত্য নয়। হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানানো হয়। 17 ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বিবিয়ান বালাকৃষ্ণন চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। এদিন রাত 9:40 ডক্টর বিবিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টাকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওই পোস্টে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হাদির মৃত্যুর সংবাদ। এমন প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয় বিবৃতি। বলা হয়, শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর সংবাদ যে শোনানো হচ্ছে সেটা সত্য নয়। হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানানো হয়। বলা হয়, আল্লাহ যেন তাকে হায়াত তাইয়্যিবা নসিব করেন। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানী বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে গুরুতর আহত অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নেওয়া হয় রাজধানী এবারকের হাসপাতালে, সেখান থেকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।